ফাইনালি তাহলে আমার বিয়েটা হয়ে গেল। আজ আমার রিসেপশন। আজকে আমাকে কত লোক দেখতে আসবে, তাই না? আজকে আমি এত সুন্দর করে সাজবো না, যেটা জীবনে কখনো সাজিনি। আর এই শাঁকা পলাগুলো কত অদ্ভুত, তাই না? পরলে যেন একটা আলাদাই সুন্দর লাগে। এগুলো পরে ঘুমানো একটু অসুবিধা, ঠিক আছে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। উফ, কি ঘুম পাচ্ছে, কতদিন ভালো করে ঘুমায়নি। এই বাড়িতেও লোক, ওই বাড়িতেও লোক। উফ, ভালো করে কতদিন ঘুমায়নি। আজকে বউভাত হয়ে গেলে একটু শান্তিতে ঘুমাবো। কতক্ষণ হয়ে গেছে, মা বাবাকেও দেখিনি। আজকেই তো মা বাবাকেও দেখতে পাবো। আর আজকে আমার বোন নিশ্চয় ওই লেহেঙ্গাটাই পরবে, আর নিশ্চয়ই ব্রাইডাল মেকআপই করবে। আমার বিয়ে বলে কথা, একমাত্র বোন আমার সাজবেই তো, তাই না? ওটা কি আসছে? কি বাবা, মাথায় তাড়াতাড়ি করে ঘুমটাতে দিই, নাহলে তো আমার শাশুড়ি আবার বকতে শুরু করে দেবে। নতুন বউ, ঘুমটা দিই না, কত কথা শোনাবে। উফ মামা, যাক, চলে গেছে, বাঁচা গেছে বাবা। উফ, ঘুমটা দিতে ভালো লাগে, দূর। আচ্ছা, এই মেকআপ আর্টিস্টটা আবার টাইম টু টাইম আসবে তো? যেটু তো আমাকে সকালবেলা পরিষ্কার করে বলেই দিয়েছে যে তাড়াতাড়ি রেডি হয়ে ভিলাতে চলে গেতে, নাহলে সব লোকজন চলে আসবে আর আমি লেটে ঢুকবো। না, একটা কাজ করি, আমি বলেছি আমার বরকে বলে দিই ওকে একটা ফোন করতে, যাতে ও তাড়াতাড়ি একটু চলে আসে। যাই দেখি। এই তো মেকআপ আর্টিস্ট বলে চলে এসছে, কিন্তু এত কিছু কে নিয়ে এসছে? আমার এই ছোট্ট মুখে এত কিছু কি মাখাবে? শোনো না, বলছি কি, আমি কিন্তু একদম লাইট মেকআপ নেবো, ঠিক আছে? খুব হেভি মেকআপ না, আমার ভালো লাগে না। আমাকে একদম লাইট করে সুন্দর করে সাজিয়ে দিও, ঠিক আছে? নাও দেখো, তোমার সাজ কমপ্লিট। এরা তো মনে হয় আমার কথাটাকে একটু বেশি সিরিয়াসলি নিয়েছে। ভাই, আমি সিম্পল বলেছিলাম, তার মানে এটা না যে তোরা এমনি নর্মাল মেকআপ করে আমাকে দাঁড় করিয়ে দিবি। ভগবান, আমি একটু সুন্দর দেখতে বলে একটু সুন্দর লাগছে, না দেখতেই হতো না। যাই হোক, আজকে কিন্তু নিজেকে বেশ সেলিব্রিটি মনে হচ্ছে। বাহ, সবাই কি সুন্দর নাচছে। এদের নাচ দেখে তো আমারও নাচতে ইচ্ছে করছে। বাবাকে কত করে বললাম বিয়েতে একটু বাজনার অ্যারেঞ্জমেন্ট করো, কিন্তু কিছুতেই করলো না। দূর, এখানে যে একটু নাচবো তারও উপায় নেই। সব বুড়িগুলো আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, নাচলেই বলবে নতুন বউ নাচতে শুরু করে দিয়েছে। থাক কি, আমি দাঁড়িয়ে হাততালিয়ে দিই, আর কি করবো। গিয়ে ও মা, ফটোওয়ালাটাকে কি সুন্দর দেখতে। এই সুন্দর ছেলেগুলো যে কোথায় থাকে কি জানি, সব বিয়ের পরেই দেখতে পাওয়া যায় এই সুন্দর ছেলেগুলোকে। ভালো লাগে না। একটু সুন্দর করে পোজ দিন। হ্যাঁ, পোজ দিচ্ছি। নাও, ভালো ভালো সুন্দর সুন্দর ফটো তোলো দেখি আমার কটা। এত অচেনা লোক দেখে আমার পেটটা কেমন গুড় করছে। পটি পাবে নাকি আমার? এই না, এত সেজেগুজে পটিতে? না, আমি ভয় পাবো না একদমই। রিল্যাক্সে দাঁড়াই তার থেকে বরং। আমার এই বরটা যে কোথায় গেল, ভালো লাগে না। কিন্তু যে আমার পাশে এসে দাঁড়াবে তা না, কোথায় যে ঘুরে বেড়াচ্ছে কি জানি। বৌমা, এই দেখো, এটা হলো তোমার আরেক পিসি শাশুড়ি। ও আচ্ছা, এটা তাহলে আরেকটা পিসি শাশুড়ি। কিন্তু এদের যে টোটাল কটা পিসি শাশুড়ি, এটাই আমি বুঝতে পারছি না। ওই একটা শুনলাম, আরেকটা তো সকালবেলায় আরেকজনকে দেখলাম। বাবা, এদের ফ্যামিলিটা পুরোই কনফিউজিং, কাউকেই তো চিনে উঠতে পারছি না। বাবা যাকি, আমারও তো চাপ নিয়ে লাভ নেই। যে আসবে তাকে একটা নমস্কার করে দেবো, এটাই এনাফ, ব্যাস। হ্যাঁ, যান, শান্তি মতো খেয়ে নিন, আমাকে গিফট দিন, তাহলেই হবে। এর বাইরে আমার কিছু দরকার নেই। ও মা, এই ছেলেগুলো আবার কি? এদেরকে তো আমি সকাল থেকে আমার শ্বশুর বাড়িতে দেখিনি, আর আমার কন্যা যাত্রীও তো এখনো আসেনি। তাহলে এই ছেলেগুলো কে? নিশ্চয়ই ফ্রিতে খেতে এসছে। যাক গে, খাক গে, এদেরই পয়সা নষ্ট হবে, আমার কি। খা বাবা খা, আমার জন্য একটু খাবার বাঁচিয়ে রাখিস, তাহলেই হবে। দূর, এই আমার মা বাবাটা তো এখনো আসলো না। নিশ্চয়ই আমার বোনটা সাজতে লেট করছে, ওর জন্যই আসতে পারছে না। ভালো লাগছে না, কখন যে মা বাবা আসবে কি জানি। উফ বাবা, বসে একটু শান্তি লাগছে। ব্যাস, হয়ে গেল। একটুখানি বসলাম, তখনই আমার শাশুড়ি মা আরেকজনকে নিয়ে এসে হাজির হয়ে গেল। এই শাশুড়ি মায়ের তো এখনই আমার বসাটা সহ্য হচ্ছে না। এই তো মনে হচ্ছে আমাকে বসতেই দেবে না, সারাদিন কাজ করাবে। কি যে ঘুরছে আমার কপালে, কি এই শাশুড়িটা মনে হচ্ছে আমাকে জ্বালিয়ে মারবে। উফ, মাকে এত করে বললাম যে মা, আমি এসব বিয়ে টিয়ে করবো না, কি সুন্দর চাকরি বাকরি করে লাইফটাকে সুন্দর করে সেটেল করতাম। কিন্তু না, এই শাঁকা পালাটা না পড়া অব্দি মনে হয় মেয়েদের একটা আইডেন্টিটি তৈরিই হয় না। ভালো লাগে না, যতই চাকরি বাকরি করে নাও না কেন, এই শাঁকা বেলাটাই মনে হয় জীবন। ভালো লাগে না আর। হ্যাঁ, আসুন, ঠিক করে খেয়েছেন তো? হ্যাঁ, যান, বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমান। আমাকেও একটু খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে ঘুমাতে দিন। কতদিন ভালো করে ঘুমাইনি, ভালো করে খাওয়া দাওয়া করে একটু নিশ্চিন্তে ঘুমাবো। ফাইনালি তাহলে বউ ভাত কমপ্লিট।
বাড়িতেও চলে এসেছি, এবার আমি নিশ্চিন্তে ঘুম দেবো একটা। উফ, এই গয়নাগাটি আর পরে আর ভালো লাগছে না। উফ, এবার আমি ঘুমাই। আর গিফটের ব্যাপারটা কালকে সকালে উঠে দেখছি।